হ্যালো ফ্রেন্ড, স্বাগতম টেকনিক্যাল কিংবিডির নতুন একটি ভিডিওতে। বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে কথা বলতে যাচ্ছি ইমোর এ টু জেড সকল সেটিংস আপনাদেরকে আমি দেখিয়ে দেবো। তো বন্ধুরা, ইমোর এ টু জেড সকল সেটিংস আপনি যদি স্টেপ বাই স্টেপ দেখতে চান, তাহলে আজকের ভিডিওতে কিন্তু আমি আপনাদেরকে ফুললি সব সেটিংস কিন্তু আমি দেখিয়ে দেবো। তো বন্ধুরা, চলে যাচ্ছি জাস্ট আমি আমার যে ইমো অ্যাপসটি রয়েছে, ইমো অ্যাপসটি অবশ্যই আপনি লেটেস্ট ভার্সন যে ইমোটি রয়েছে আপনি জাস্ট এটা আপনার ফোনে ইনস্টল করে নেবেন। তো বন্ধুরা, আমি জাস্ট প্রবেশ করার পরে জাস্ট আমি আমার প্রোফাইলে চলে যাওয়ার পর বন্ধুরা, প্রথমে আমি জাস্ট বেসিক কাজগুলো আমি দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, প্রথমে দেখতে পাচ্ছেন এই যে এটা কিন্তু পেন্সিল আইকন, জাস্ট আপনি পেন্সিল আইকন চলে যাওয়ার পরে জাস্ট আপনার এভেটার অর্থাৎ আপনার প্রোফাইল পিকচারটা সেভ করে নেবেন। তো বন্ধুরা, এরপরে নিকনেম আপনার নামটা আপনি সেভ করে দেবেন। এরপরে এই জায়গায় কিন্তু আপনার লেভেল রয়েছে, অনেক লেভেল। আপনি এই মধ্যে যত বেশি আপনি অ্যাক্টিভ থাকবেন তত বেশি আপনার এই প্রোফাইলটা বৃদ্ধি পাবে। তো বন্ধুরা, এরপরে দেখতে পাচ্ছেন যে ব্যাকগ্রাউন্ড রয়েছে, আপনি জাস্ট এই জায়গায় কিন্তু আপনার এই যে আপনার মেমোরি থেকে কিন্তু আপনার একটা ফটো আপনি সিলেক্ট করে আপনার ব্যাকগ্রাউন্ডে চয়েস করতে পারেন, অথবা এই জায়গায় কিন্তু অনেক ধরনের ব্যাকগ্রাউন্ড রয়েছে, আপনি এগুলো সিলেক্ট করে নিতে পারেন। তো বন্ধুরা, এরপরে দেখতে পাচ্ছেন যে মিউজিক ওয়েট গাইড, এই জায়গায় কিন্তু অনেক ধরনের মিউজিক রয়েছে। আপনি চাইলে এই মিউজিকগুলো আপনার প্রোফাইলে কেউ চেক করলেই আপনি এইটা বেজে উঠবে, এটা করে দিতে পারেন। তো আমার কোনো প্রয়োজন নেই, তো আমি দিলাম না জাস্ট। এরপরে মোটো, এই জায়গায় কিন্তু আপনি অনেক ধরনের কবিতা, ছন্দ বা আপনার কোনো উক্তি বা বিসমিল্লাহ আউযুবিল্লাহ অনেক কিছু লিখতে পারেন, এটা আপনার ইচ্ছা। তো বন্ধুরা, এরপরে রয়েছে বায়োডাটা, এই জায়গায় কিন্তু আপনার বায়োডাটা দিতে পারবেন, আপনার জন্মকত, আপনার এরপরে হোম ডিস্ট্রিক্ট, হোম টাউন, এরপরে হচ্ছে আপনি কোথায় থাকেন, এরপরে যে ল্যাঙ্গুয়েজ, এরপরে হচ্ছে জব কিসে, আপনি এগুলো ইচ্ছা মতো যে কোনো কিছু আপনি দিয়ে দিতে পারবেন। তো বন্ধুরা, এই জায়গায় কিন্তু কাজটা শেষ। তো বন্ধুরা, এই জায়গায় কিন্তু আরেকটা জিনিস দেখতে পাচ্ছেন যে এই যে বেল আইকনের মতো, অর্থাৎ আপনার প্রোফাইল যতজন মানুষ চেক করবে এই জায়গায় কিন্তু চলে আসবে রিসেন্ট ভিজিটর্স, অর্থাৎ 7 দিনের ভিতরে আপনার যত ধরনের মানুষ এই জায়গায় কিন্তু কী করবে, সব কিন্তু এই জায়গায় শো হয়ে যাবে। তো জাস্ট দেখতে পারবেন আপনারা কারা কারা আপনার প্রোফাইল চেক করলো। তো বন্ধুরা, এই জিনিসটা অনেক বেশি অ্যামেজিং। তো জাস্ট আমি চলে যাচ্ছি, এরপরে বেসিক জিনিসগুলো প্রথমে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো জাস্ট এরপরে দেখতে পাচ্ছেন মাই প্ল্যানেট। তো বন্ধুরা, এই মাই প্ল্যানেট অপশনটি হচ্ছে যে আপনি ইচ্ছে করলে এই জায়গা থেকে যে কোনো একটা ফটো কিংবা ভিডিও আপনি এই প্ল্যানেটের মধ্যে যোগ করে দিতে পারেন, এবং প্ল্যানেটের মধ্যে যোগ করে দিলে কিন্তু সবাই যত মানুষ রয়েছে এই ইমোতে সবাই কিন্তু দেখতে পারবে, ইচ্ছা করলে, যদি এটা ভাইরাল হয়। তো এই জায়গায় কিন্তু দুইটা অপশন রয়েছে বন্ধুরা, দেখতে পাচ্ছেন যে একটা হচ্ছে ফ্রেন্ডস আর একটা হচ্ছে ফর ইউ। তো জাস্ট আপনি যদি ফ্রেন্ডসের উপর ক্লিক করে দেন, এই জায়গায় আপনি যতটা পোস্ট করেছেন বা আপনার ফ্রেন্ডস যারা আছে তারা যতটা পোস্ট করেছে এটা আপনি দেখতে পারবেন। তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো পোস্ট হয়েছে, তো কয়জন মানুষ এই পোস্টটা দেখলো এটা কিন্তু আপনি দেখতে পারবেন। এই যে 2জন মানুষ কিন্তু দেখেছে 7 ঘন্টা, এবং একজন মানুষ লাইক দিয়েছে, একটা কিন্তু কমেন্ট করতে পারবেন আপনারা, এরপরে শেয়ার করে আপনি এই যে কমেন্ট আছে, এরপরে হচ্ছে এই জায়গায় কিন্তু আপনার এই যে শেয়ার অপশনটিও রয়েছে। তো আপনারা চাইলে শেয়ার করতে পারেন। এরপরে বন্ধুরা, জাস্ট আমি চলে যাচ্ছি এক্সপ্লোর যে অপশনটি রয়েছে, এক্সপ্লোর অপশনটির উপরে। এরপরে দেখতে পাচ্ছেন যে বন্ধুরা, জয়েন গ্রুপ, এই জায়গায় কিন্তু অনেক ধরনের গ্রুপ রয়েছে, এই যে বিগ গ্রুপ যেগুলো রয়েছে, সব ধরনের বিগ গ্রুপ, এই জায়গায় কিন্তু টপিক্সের উপরে বিগ গ্রুপগুলো আপনারা চাইলে জয়েন হতে পারবেন। তো বন্ধুরা, এরপরে যে রয়েছে হুইজ অনলাইন, বর্তমানে কারা কারা বিশ্বের কতজন মানুষ এই যে অনলাইনে রয়েছে এগুলো কিন্তু সব আপনি দেখতে পারবেন। তবে আপনার প্রথমে পার্শ্ববর্তী যারা আছে এলাকার তাদেরকে কিন্তু প্রথমে শো করবে, এটা কিন্তু আপনাকে যখন আপনি এই জায়গায় হুইজ অনলাইনে যাবেন তখন আপনাকেও কিন্তু শো করবে। তো বন্ধুরা, এই জায়গায় দেখতে পাচ্ছেন লাইভ, এই লাইভে যদি আপনি ক্লিক করে দেন তাহলে কিন্তু বিগো লাইভ যেটা আছে এটার মধ্যে চলে যাবেন। এরপরে বন্ধুরা, দেখতে পাচ্ছেন যে অ্যাড ফ্রেন্ডস রয়েছে, অ্যাড ফ্রেন্ডসে যদি আপনি ক্লিক করে দেন তো অ্যাড বাই ফোন নাম্বার, আপনি একটা ফোন নাম্বারের মাধ্যমে যে কাউকে অ্যাড করে নিতে পারবেন, অথবা ইনভাইট ফ্রেন্ডস, আপনি যদি চান ইনভাইট করতে, দেখতে পাচ্ছেন যে এই জায়গায় কিন্তু হোয়াটসঅ্যাপ, ফেসবুক, এরপরে হচ্ছে তোমার মেসেঞ্জার, যে কোনো কিছু থেকে আপনি ইনভাইট করতে পারবেন, অথবা যদি আপনার আরও টুইটার যেগুলো থাকে এগুলো যদি আপনি এই জায়গায় থাকে তাহলে কিন্তু আপনি অ্যাড করতে পারেন। পিপুল হয়ে অ্যাডেড, অর্থাৎ যারা আপনাকে যে লোকগুলো আপনাকে অ্যাড করেছে সেগুলো কিন্তু আপনি দেখে নিতে পারবেন। আপনি চাইলে কিন্তু তাদেরকে ফলো করে আরও তাদের ফ্রেন্ড সার্কেলকে আরও আপনার ফ্রেন্ড সার্কেল বেশি বাড়িয়ে নিতে পারবেন। তো বন্ধুরা, এই জিনিসটা চলে গেল। এরপরে বন্ধুরা, দেখতে পাচ্ছেন মাই ফাইলস অপশনটি কিন্তু আপনি যদি বিগ গ্রুপ থেকে যদি কোনো রেকর্ড, অডিও কিংবা ভিডিও যদি আপনি ডাউনলোড করে রাখেন তাহলে কিন্তু আপনি মাই ফাইলসে পেয়ে যাবেন। তো বন্ধুরা, জাস্ট আমি চলে যাই মাই কন্ট্যাক্টস যে অপশনটি রয়েছে, কন্ট্যাক্টস অপশনটির উপরে। তো ইনভাইট ফ্রেন্ড তো আমি জানি, ইমো আউট এটা আমি পরে দেখিয়ে দিচ্ছি। নিউ কল, আপনি যদি কাউকে কল দিতে চান এই জায়গায় কিন্তু ডাইরেক্ট কল দিয়ে দিতে পারবেন, এই জায়গায় কিন্তু সব নাম্বার পেয়ে যাবেন, এবং কারা কারা অনলাইনে আছে এই যে দেখতে পাচ্ছেন কারা কারা অনলাইনে রয়েছে আপনি এইগুলো দেখে নিতে পারবেন। তো বন্ধুরা, এরপরে দেখতে পাচ্ছেন যে কল হিস্টোরি, কারা কারা আপনাকে কল দিল, আপনি কাদের সাথে কল দিলেন, এগুলো কিন্তু সব দেখতে পাচ্ছেন। এরপরে দেখতে পাচ্ছেন বন্ধুরা ফলো অপশন, আপনি কাকে ফলো করলেন, ফলোইং, এরপরে ফলোয়ার্স, আপনাকে কারা কারা ফলো করলো, তো বন্ধুরা দেখতে পারেন। তো বন্ধুরা, গ্রুপস, এই যে আপনি কয়টা গ্রুপে অ্যাড হয়েছেন এটা কিন্তু আপনি এই জায়গা থেকে দেখে নিতে পারবেন।
তো আমাদের এই বেসিক কাজগুলো কিন্তু শেষ। এখন আমরা চলে যাব জাস্ট আমাদের ব্যাকে চলে যাব। ব্যাকে চলে যাওয়ার পরে জাস্ট আমি এখন যে প্রয়োজনীয় ট্রিক্সগুলো দেখতে পাচ্ছেন আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দিব। তো বন্ধুরা জাস্ট চলে যাচ্ছি জাস্ট এই 3 ডট আইকনটি চলে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন যে সেটিংস যে অপশনটি রয়েছে, সেটিংস অপশনটির ভিতরে আমরা চলে যাওয়ার পরে এই জায়গায় কিন্তু একেবারে উপরে রয়েছে ইমো অ্যাকাউন্ট সেটিংস। তো বন্ধুরা ইমো অ্যাকাউন্ট সেটিংসে এই জায়গায় যদি আপনার ফোন নাম্বার চেঞ্জ করে দেন তাহলে এই জায়গায় থেকে ঢুকে একবারে ফার্স্ট যেটি আছে আপনি এটার ভিতরে আপনার ফোন নাম্বার চেঞ্জ করে নিতে পারবেন। এই জায়গায় নিক নেম চেঞ্জ, রিকোয়েস্ট ইনফো, লগ ইন অ্যানাদার অ্যাকাউন্ট, আপনি যদি এই জায়গাতে অন্য একটা অ্যাকাউন্টে প্রবেশ করতে চান এই ইমো বেটা ডাউনলোডের মাধ্যমে আপনি এটা প্রবেশ করতে পারেন। ডিলিট ইমো অ্যাকাউন্ট এই জায়গার মাধ্যমে আপনি আপনার ইমো অ্যাকাউন্ট ডিলিট করে দিতে পারবেন। ক্লিয়ার ক্যাচ নোটিফিকেশন এগুলো সবগুলো করতে পারেন। তো এগুলো আমাদের প্রয়োজন নেই। তো জাস্ট আমি চলে যাচ্ছি এরপরে নোটিফিকেশন বার। আপনার নোটিফিকেশনটা কীরকম হবে, আপনার নোটিফিকেশন টোন কীরকম চান আপনি এই জায়গায় কিন্তু নোটিফিকেশন টোনে কিন্তু গিয়ে আপনি সিলেক্ট করতে পারবেন। উপরে ভাইব্রেশন চান নাকি সাউন্ড চান নাকি পপ আপ চান, অর্থাৎ আপনার উপরে আপনার পেজের উপরে এসে শো হবে। এরপরে গ্রুপ নোটিফিকেশন দেখতে পাচ্ছেন যে এগুলো আপনি সেটিংস করে নিতে পারবেন। আপনার রিংটোন রয়েছে, এরপরে হচ্ছে ভাইব্রেশন রয়েছে, এরপরে পপ আপ রয়েছে, স্টোরি নোটিফিকেশন, ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস। অবশ্যই এই যে দুটো অপশন দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস এবং ফ্রেন্ডস, তো অবশ্যই এই দুটো অপশন কিন্তু আপনি অফ করে দিবেন। আপনার ফ্রেন্ডসের এটা করার দরকার নেই, আপনি জাস্ট ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস এটা কিন্তু আপনি অফ করে দেবেন। এরপরে বন্ধুরা দেখতে পাচ্ছেন যে লাইক ভিডিওস নোটিফিকেশন, লাইক ভিডিওস নোটিফিকেশন কিন্তু আমাদের কোনো প্রয়োজন থাকে না। এগুলো কিন্তু এমনিতেই আসার পরে কিন্তু আমাদের বেজাল করে অনেক খারাপ খারাপ ফটো আসে, অনেক খারাপ অনেকে ভিডিও দেয়। তো এগুলো আমরা চাইলে আমরা এগুলো কিন্তু অফ করতে পারি। এই জায়গাতে বের হয়ে গেলাম। বের হয়ে যাওয়ার পরে জাস্ট বন্ধুরা দেখতে পাচ্ছেন ফাংশন যে অপশনটি রয়েছে, ফাংশন অপশনটির উপরে চলে যাবেন। চলে যাওয়ার পরে বন্ধুরা দেখতে পাচ্ছেন প্রথমেই রয়েছে লাইক ভিডিওস। জাস্ট আপনি এটা লাইক ভিডিওস এটা কিন্তু অফ করে দিবেন। লাইক ভিডিওতে কিন্তু অনেক খারাপ জিনিস আসে, তো বন্ধু লাইক ভিডিওস তো অবশ্যই আপনি অফ করে দেবেন। হুইজ অনলাইন এটা দরকার নাই। লাইভ আপনি চাইলে অফ করতে পারেন। ইমো আউট এটা অবশ্যই আপনার থাকবে। এরপরে বন্ধুরা দেখতে পাচ্ছেন যে নিচের দিকে রয়েছে ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস, এক্সপ্লোর, এই দুটো অপশন কিন্তু আপনি অবশ্যই অফ করে দেবেন, এগুলো কোনো দরকার নাই। তো বন্ধুরা প্রাইভেসি চলে যাবেন। প্রাইভেসি চলে যাওয়ার পরে এই প্রাইভেসিতে কিন্তু অনেক জিনিস আছে যেগুলো আপনার একটু সবচেয়ে বেশি প্রয়োজনীয়। লাস্ট সিন, আপনি কখন এই মতে প্রবেশ করলেন এবং কখন আপনি এই মতে বের হলেন এই জিনিসটা আপনাকে কিন্তু এই লাস্ট সিনই দেখাবে। আপনি যদি এভরিওয়ান দিয়ে দেন যে কেউ আপনার প্রোফাইলে ঢুকে দেখতে পারবেন আপনি কখন এসেছেন কখন চলে গিয়েছেন এটা দেখতে পারবে। তো আপনি যদি মাই কন্ট্যাক্টস দিয়ে দেন তাহলে কিন্তু ভালো, যে আপনার পরিচিত যারা আছে আপনার কন্ট্যাক্টে যারা আছে সেভ নাম্বার তারা কিন্তু দেখতে পারবে আপনি কখন এসেছেন কখন গিয়েছেন। এই মাই কন্ট্যাক্টসটা অবশ্যই আপনি দিয়ে দিবেন। তো নবডি দিয়ে দিলে কিন্তু আপনিও তাদেরটা দেখতে পারবেন না এবং তারাও আপনারটা দেখতে পারবেন না। তো জাস্ট আপনি নবডি দেওয়ার কোনো প্রয়োজন নেই। অ্যাভেটার হচ্ছে আপনার যে ওই প্রোফাইল পিকচারটা যেটা আমি দেখেছি আপনার এভরিওয়ান দিয়ে দেবেন। এটা অ্যাভেটার কোনো আপনার এভরিওয়ানে দেখলে কোনো সমস্যা নেই। তো জাস্ট আপনার এটা এভরিওয়ান দিয়ে দেবেন, কোনো প্রবলেম হবে না। এরপর রিড রিসিপ্ট অবশ্যই এটা মাই কন্ট্যাক্ট দিয়ে দেবেন এবং কলস এটা এভরিওয়ান ছিল আপনি কিন্তু এটা মাই কন্ট্যাক্ট দিয়ে দেবেন, নতুবা কিন্তু আপনাকে যে কেউ সরাসরি ফোন করে দিতে পারে। তো জাস্ট অবশ্যই মাই কন্ট্যাক্টস দিয়ে দেবেন। এরপর রিয়েলমি চার্ট এটা অবশ্যই আপনি অফ করে দেবেন, নতুবা আপনার চার্টিং করার সময় যে ভুল যদি আপনার কোনো ওয়ার্ড লিখে রাখেন তাহলে কিন্তু এটা সেদিকে ফেলবে এবং কাটার সাথে সাথে কিন্তু তার চোখে বেশি উঠবে। তো জাস্ট এটা আপনি অবশ্যই অন করে রাখবেন। তো জাস্ট এরপরে ব্লক কন্ট্যাক্টস আপনি যাদেরকে ব্লক করেছেন তাদের কিন্তু ওই জায়গায় কন্ট্যাক্ট চলে যাবে। এরপরে দেখতে পাচ্ছেন বন্ধুরা মেথড ফর অ্যাডমি। তো যারা আপনাকে যেভাবে আপনাকে অ্যাড করতে পারবে, ফ্রেন্ড রিকোয়েস্ট দিতে পারবে, এটা কিন্তু এটা হচ্ছে এইটা। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন প্রথমে স্টোরি ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস, স্টোরি আপনি যদি একটা স্টোরি দেন ফ্রেন্ডস অফ ফ্রেন্ডসে তাহলে কিন্তু তারা এই জায়গার থেকে কিন্তু আপনাকে ফ্রেন্ডস রিকোয়েস্ট পাঠাতে পারবে। তো এটা কিন্তু আপনি অফ করে দেবেন। রিসেন্টলি ভিজিটর এই যে আপনাকে একটা বেল আইকন দেখিয়ে দিয়েছিলাম রিসেন্টলি ভিজিটরে, এটা কিন্তু সেটা। তো অবশ্যই এটা থাকবে, সমস্যা নেই। এরপরে যে প্রোফাইল শেয়ার, আপনার প্রোফাইল শেয়ার কীভাবে করবেন আমি জাস্ট একটু পরে দেখিয়ে দিচ্ছি। এরপর মাই প্ল্যানেট, এই যে আমি আপনাকে একটা ফটো দেখিয়ে দিলাম সেরে, এটা হচ্ছে মাই প্ল্যানেট। ফলোয়িং লিস্ট অফ প্রোফাইল, যে কারা আপনাকে ফলো করেছে এইটার লিস্ট, এটা অবশ্যই থাকবে, কোনো প্রবলেম নেই, এই জিনিসটা থাকবে। তো স্টোরি ইগনোর কন্ট্যাক্টস, যেই আপনি যদি কারো স্টোরি না দেখতে চান তাহলে এই জায়গায় কিন্তু আপনার ইগনোরড আপনি করে রেখে দিবেন। যখন তারা একটা স্টোরি দিবেন তখন আপনি ইগনোর করে রেখে দিলে কিন্তু এই জায়গায় তাদের স্টোরি আর আপনার সামনে আসবে না। লাইকস অ্যালাউ এভরিওয়ান টু সি মাই লাইকস, অর্থাৎ আপনার ওই যে আমি দেখিয়ে দিলাম যেটা আপনাকে আপনার প্রোফাইলে কিন্তু অনেক ধরনের এই যে মাই প্ল্যানটা আপনি যেগুলো সারবেন এই কিন্তু লাইকস আপনার লাইক দিল এটা কিন্তু সে দেখতে পারবে।
এভরিওয়ান এটা দেখতে পারো, কোনো প্রবলেম নেই, এটা দেখলে কোনো সমস্যা নেই। মিডিয়া অ্যান্ড স্টোরেজে কিন্তু কয়েকটা জিনিস রয়েছে। জাস্ট আমি চলে যাচ্ছি স্টোরেজে চলে যাওয়ার পরে বন্ধুরা দেখতে পাচ্ছেন যে অনেক কেউ আছে আপনাকে ফটো দিল কিংবা ভিডিও দেওয়ার পরে কিন্তু আপনার গ্যালারিতে কিন্তু এটা অটো ডাউনলোড হয়ে যায়। তো যদি আপনি এই দুইটা অপশন আপনি অফ করে রাখেন তাহলে কিন্তু আপনার গ্যালারিতে আর কখনো অটো ডাউনলোড হবে না। তো বন্ধুরা এরপরে অটো ডাউনলোডস এই যদি দুইটা আপনার যদি অন করে থাকে তাহলে কিন্তু আপনার এই অটো ডাউনলোডে কিন্তু আপনি মোবাইল ডাটা, মোবাইল ওয়ানলি ওয়াইফাই আপনি জাস্ট টার্ন অফ করে দেবেন, কোনো প্রয়োজন নেই। এরপরে যে আপনার ক্লিয়ার ক্যাচে যদি করেন তাহলে আপনার যতগুলো মেমোরিতে আপনার যে ফ্রি স্পেসগুলো খেয়েছে এগুলো কিন্তু আপনার ইমো থেকে এটা কিন্তু ডিলিট করে দেবে। আপনার কোনো ফটো কিংবা ভিডিওটা থেকে কোনো ডিলিট হবে না। তো বন্ধুরা এটা আপনার ক্লিয়ার ক্যাচ করে দেবেন। তো জাস্ট এরপরে চলে যাচ্ছে বন্ধুরা জেনারেলে যে জিনিসটা দেখতে পাচ্ছেন যে ল্যাঙ্গুয়েজ, আপনি অবশ্যই এই জায়গাতে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে নিতে পারেন। এরপরে ব্যাকআপ এরপরে দেখতে পাচ্ছেন যে যতজন মানুষ আপনাকে এই জায়গায় ছবি কিংবা ভিডিও দিয়ে দিবে এগুলো কিন্তু আপনি এরকম একটা সঠিক চিহ্ন করে জাস্ট আপনি স্টার্টের উপর যদি ক্লিক করে দেন তাহলে কিন্তু তার যতগুলো ইমেজ কিংবা ভিডিও রয়েছে সবগুলো কিন্তু আপনার গ্যালারিতে ডাউনলোড হয়ে যাবে। তো বন্ধুরা জাস্ট এটা কিন্তু অনেক ভালো একটা জিনিস, কুইক সেন্ড ফটো, এটা কিন্তু অবশ্যই দিয়ে রাখবেন। ডিলেট চ্যাট হিস্টোরি, আপনি যদি চ্যাট হিস্টোরি ডিলিট করে দেন তাহলে কিন্তু এই জায়গায় ক্লিক করলে কিন্তু ডিলেট চ্যাট। ইমো আউট হচ্ছে আপনাকে এই জায়গায় কয়েন আগে ছিল, এখন কিন্তু চলে এসেছে ডায়মন্ডের মাধ্যমে। আপনি যে কাউকে ফোন দিতে পারবেন, অর্থাৎ আপনি যদি কাউকে অনলাইন না পান তাহলে কিন্তু আপনার যদি তার নাম্বারটি যদি কন্ট্যাক্ট নাম্বারটি যদি আপনার কাছে থাকে তাহলে কিন্তু আপনি এটা তাকে ফোন দিতে পারবেন। তো এগুলোর মাধ্যমে গেট ফর ফ্রি অনেকগুলো ফ্রি ডায়মন্ড পাওয়া যায় এগুলোর মাধ্যমে। প্রথমে আমার যেহেতু লাইকি অ্যাপসটা ডাউনলোড করা আছে, নতুবা এই যে কিন্তু আপনার কত পার্সেন্ট এই ডায়মন্ড দিয়ে। তো এরপরে কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছেন যে অনেক এইগুলো কিন্তু আপনারা ইনকাম করে ডায়মন্ড দিয়ে আপনারা কল দিতে পারবেন। একটা ডায়মন্ডে কিন্তু 1 মিনিট বা 52 সেকেন্ড কথা বলতে পারবেন একটা ডায়মন্ড দিয়ে। তো এগুলো বেশি একটা প্রয়োজন নেই, আপনার যদি প্রয়োজন হয় তাহলে আপনি গেট ফর ফ্রি থেকে কিনে নিয়ে নেবেন। এরপর রিচার্জ করার কোনো দরকার নেই। তো বন্ধুরা এরপরে যে জিনিসটা দেখাতে যাচ্ছি শেয়ার ইমো, আপনি যদি আপনার প্রোফাইলটা শেয়ার করতে চান, কেউ যদি আপনাকে বলে যে তোমার নাম্বারটা দেও ইমোর ফেসবুক কিংবা হোয়াটসঅ্যাপে, তাহলে কিন্তু আপনি কখনো আপনার নাম্বারটা দিবেন না, তাহলে কিন্তু আপনার প্রাইভেসিটি নষ্ট হতে পারে। তাহলে অবশ্যই আপনাকে এই যে শেয়ার যে অপশনটি দেখেন, শেয়ার অপশনটি দিয়ে আপনি আপনার এই প্রোফাইলগুলো আপনি শেয়ার করতে পারেন হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ফেসবুক সবগুলোতে, কিংবা আপনার ইমো, ফ্রেন্ডস বা আপনি ডাউনলোড করে মেসেঞ্জার লাইট সব কিছুতে আপনি দিতে পারবেন। যতগুলো আপনার সফটওয়্যার থাকবে আপনার মোবাইলের মধ্যে দিতে পারবেন। তো আমার প্রয়োজন নেই, জাস্ট আমি যদি চাই একটা হোয়াটসঅ্যাপে আমি দিয়ে দিতে তখন সেন্ড করে দিলে কিন্তু সেন্ড হয়ে যাবে। তো এটা আমার সেন্ড করার কোনো প্রয়োজন নেই। তো বন্ধুরা এই জায়গায় কিন্তু আরেকটা জিনিস রয়েছে যে প্রিমিয়াম অপশনটি রয়েছে। প্রিমিয়াম অপশনটি যদি আপনি কিনেন তাহলে এটা হচ্ছে বাংলাদেশের প্রতিদিন আপনি 80 টাকা, প্রতি মাসে 80 টাকা, এবং এটার মধ্যে কিন্তু অনেক ফ্যাসিলিটি রয়েছে। রিমুভস অ্যাড, কোনো প্রকার অ্যাড শো করবে না আপনার ইমোতে, এবং 25 জিবি ক্লাউড স্টোরেজ থাকবে 25 জিবি, এবং মোর ভিজিটর্স, এটা আমরা ভিজিটর্সে কিন্তু মাত্র 7 দিন থেকে ছিলাম, কিন্তু আপনি যদি এটা করে রাখেন তাহলে কিন্তু আপনার ভিজিটর 30 দিনের মধ্যে কারা আপনার প্রোফাইল চেক করেছিল এটা কিন্তু আপনি দেখতে পারবেন। এবং এই যে তাদের পক্ষ থেকে প্রিমিয়াম মেম্বার বেজ, আপনি যে একজন প্রিমিয়াম মেম্বার যে টাকা দিয়ে আপনি মাসিক 80 টাকা দিয়ে এটা কিনতেছেন, এটা একটা ভিআইপি একটা বেজ আপনার কিন্তু প্রোফাইলে লেখা থাকবে। এরপর প্রিমিয়াম কন্ট্যাক্টস কার্ড, অনেক ধরনের এই যে ফ্যাসিলিটি কিন্তু রয়েছে। এই যে কিন্তু আপনি মাসিক 80 টাকা দিয়ে যদি বাংলাদেশের করেন তাহলে কিন্তু এই ফ্যাসিলিটি কিন্তু আপনি পাবেন। আপনার যদি কোনো প্রবলেম হয়ে থাকে ইমোতে, যে কোনো ধরনের প্রবলেম আপনি কিন্তু শেয়ার করতে পারবেন। ইমো এই যে দেখতে পাচ্ছেন একেবারে নিচে রয়েছে ইমো ফিডব্যাক। তো আমাদের ইমো ফিডব্যাকের কাছে কিন্তু আপনি যে কোনো ধরনের প্রবলেম আপনি সলভ করার জন্য তাদের কাছে আপনি কিন্তু আপনার আবেদন করতে পারেন। তো আপনার ফিডব্যাক সেন্টারে চলে যাওয়ার পরে জাস্ট এই জায়গায় কিন্তু অনেক ধরনের ইস্যু পেয়ে যাবেন। তো ইস্যুর উপর কী করে আপনার যে প্রবলেমটা আছে এই প্রবলেমটা আপনি যদি এই জায়গায় ডিসক্রাইব করেন তাহলে কিন্তু অবশ্যই তারা আপনার প্রবলেমটা সলভ করে দিবে। তো বন্ধুরা আজকে ছিল এই পর্যন্ত। এই ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক দিয়ে দেবেন, কমেন্ট করে জানিয়ে দেবেন কেমন হলো ভিডিওটি, এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকতে ভুলবেন না। আল্লাহ হাফিজ। Tell me pretty lies, look me in the face, tell me that you love me, even if it's fake.